নমস্কার, কেমন আছেন সবাই? যাদব কুমার করে একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি মঙ্গলময় ঈশ্বরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকে তো আমি একদম শাড়ি পরেছি, শাড়ি পরে ফাইনাল লুকে রেডি হয়ে গেছি। কারণটা হচ্ছে আজকে যাব জগন্নাথের মন্দিরে দর্শনে, আর মাও রেডি হয়ে গেছে। আর আমাদের হোটেলের ভিউটা হচ্ছে ঠিক এইরকম, এই যে একদম নিচ থেকে রাস্তার ধার। এই যে আমি আর ও একটা সাদা রঙেরই পোশাক পরেছে, মানে প্রত্যেকে চেষ্টা করেছি নতুন নতুন ড্রেস পরার। আর এই যে এটা একটা ওয়ান পিসই পরেছে, আর মাও নিচে নেমে গেছে, যাদবও নিচে নেমে গেছে। তো সারাদিন সঙ্গে থাকুন। যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তাদের জন্য মোস্ট ওয়েলকাম, আর আমার চ্যানেলের বয়োজ্যেষ্ঠদের জন্য রইল সশ্রদ্ধ প্রণাম, আর ছোটদের জন্য অনেক 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 ভালোবাসা। সুন্দর সুন্দর ভিডিও আসতে থাকবে, তোমরা কিন্তু দেখতে থাকো। আর চ্যানেলটা যদি যারা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো চলো আবার দেখা হচ্ছে। তো দরজা সব লক তো হয়েই গেল। আর এই যে আমাদের হোটেলটা থেকে বাইরে বেরোলেই দারুণ ভিউ, ওই যে একদম এখান থেকেই সমুদ্র দেখা যাচ্ছে। আপনাদেরকে আগের ভিডিওতেও বলেছিলাম, জানি না কতটা দেখা যাচ্ছে। অবিরাম গতিতে সারাদিন ছুটে চলেছে। কালকে জানেন তো রাত্রেবেলা যখন এতে গিয়েছিলাম, তখন আবার দুটো কচ্ছপ, কি বিশাল বড় বড় কচ্ছপ, পুরো একদম ঢেউয়ের সাথে উঠে এলো। তো চলুন আমরা আস্তে আস্তে এবার আগাতে থাকি। হ্যাঁ, জাস্ট এইটুকু বেরোলাম, ওই যে আমাদের দেখা যাচ্ছে হোটেল। আর একটুকু আসছি, এসেই কিন্তু একদম মেন মানে স্বর্গদ্বার, অ্যাকচুয়ালি একটা স্বর্গদ্বারের সামনেই আছে। আর সকালে উঠে আমরা হালকা করে খাবার খেয়েছি, লিকার চা বিস্কুট খেলাম, আর আসার আগে একটুখানি ছাতু গোলা রিকিতা অর্ণবকে দিয়ে দিয়েছি। পৌঁছে গেছি। আর মাও তো একটা নতুন শাড়ি আজকে ভেঙেছে। এই যে মা, হালকা কালারের শাড়ি তোমাকে পরলে সত্যিই ভালো লাগে। আর মা তার সাথে সোয়েটারটাও ম্যাচিং করে নিয়েছে। আর জানেন তো এখানে একটা বিশাল বড় দেখুন দোকানও আছে। কালকে আমরা এখান থেকেই একটা বেডশিট নিয়েছিলাম। এই যে খুব সুন্দর সব কিছু, হ্যান্ডলুম থেকে শুরু করে। আর শাড়িগুলো দেখুন, দেখে একদম নজর আর সরানো যাচ্ছে না, কি সুন্দর বোমকাই স্টাইলের রয়েছে। কিসে যাবে গো এখান থেকে? অটোই তো দেখছেন তো, আপনাদের দাদা আমাকে হাঁটে নিয়ে যাওয়ার ধান্দা, বলে কি হেঁটে যাওয়া যাবে না। চলো তাহলে সামনেই অটো। আর এদিকে বাপি, বাপি তুমি কি আমাকে, বাপি হেঁটে হেঁটে নিয়ে যাবে বলছে, তুমি কি আমাকে টাকা দেবে? ওলে বাবালি, ওই আমাকে দাও, আমার ছেলে, আমার দেখো আমার ছেলে আমাকে 10 টাকা দিল অটো ভাড়ার জন্য। দেখুন মা যাবে, তো চলুন অটো দেখি এবার ধরি। তো আমরা তো একদম অটো ধরে নিয়েছি। অটো না, এটা টোটো, জানি না এখানকার টোটোগুলো কেমন সুন্দর, কিন্তু দেখুন পিছনেতেও দুটো করে বসার সিট আছে। আর আমরা এখানে বসেছি 4 জন, খুব ভালোভাবে বসেছি। আর দাদা বসেছে সামনে। তো গাড়িটা আমরা পুরো বুকিং করে নিয়েছি, মানে যাতে আমরা একলাই যেতে পারি। আর পাশেতে মনে হচ্ছিল যে হেঁটে হেঁটে যেতে ইচ্ছা করছিল দাদাকে, তখন আমি অগর করেই বললাম, কারণ হেঁটে হেঁটে দেখা যায়। কিন্তু তারপর ভাবছি না, পা সাথ দেবে না। প্রচুর লোক হচ্ছে বলে নো এন্ট্রি করে দিয়েছে। আচ্ছা আচ্ছা, আসল কথা এটা তো ছুটির সিজন না, আর এত ভিড় হয়েছে, হোটেলেও যেরকম ভাড়া বেশি, সব জায়গায় ওই করছে। হ্যাঁ, রুটটা আমাদের ঘুরিয়ে নিয়ে যাচ্ছে। হ্যাঁ সেই তো, অর্ণব আমার ছোট্ট মানাই বলছে আমি 10 টাকা দিলাম বলেই বুদ্ধি করে আমি নিয়ে নিয়েছিলাম। তো মন্দিরের অনেকটা আগেই নামিয়ে দিয়েছে, আমরা ভাবছি অনেকটা, কিন্তু এখানেই দীপ জ্বালছে। বাপি, বাপি আমার দিকে দেখো বাবু। কারণটা হচ্ছে প্রথম ভেবেছিলাম, বাহ এখানে কি সুন্দর, এটা কিসের মন্দির, এটা গেটও আছে দেখ। এই যে কিসের ওটা, এখানে ফুলের দোকান টোকান সবই আছে, আর দীপ দেওয়ার জন্য একটা ব্যবস্থাও আছে।
নো এন্ট্রি করে দেওয়ার জন্য রাস্তাটা আমরা অন্য রাস্তা দিয়ে ঘুরে, মানে যে অটো দাদা এলেন ঘুরিয়ে নিয়ে এলেন অন্য রাস্তা দিয়ে। তো সেই জন্য দেখুন একটা নতুন রাস্তা চেনাও হলো, অলিগলির মধ্য দিয়েও আসল ভগবানের জায়গায় কিন্তু অনেক জায়গা দিয়েই পৌঁছানো যায়। তো এই দিকটা দিয়ে আমরা প্রথমে এসেছি, তারপর আমরা মানে মেন রোডেই উঠলাম। একদম দেখুন প্রত্যেকে যারা হেঁটে আসছে এখান দিয়েই তারা আসছে, আর মন্দিরের কাছাকাছি আমরা চলেই এসেছি। আর এখানে সারিবদ্ধ দিয়ে কেউ যদি পাশ থেকে কোনো পুজোর ডালা নিতে চায়, কারণ এখানে তো জগন্নাথ মন্দিরে বাইরে থেকে কোনো ডালা প্রসাদ নিয়ে ভেতরে প্রবেশ করা যায় না, কিন্তু অনেকেই আছেন এরকম ছোট ছোট ডালাগুলো মন্দির থেকে বেরিয়ে এসে বাড়ির জন্য প্রসাদের সাথে দেওয়ার জন্য অনেকেই কিন্তু নেন। দেখুন ভগবান তো আর আমাদেরকে মানে বলছে না যে আমার জন্য এইটা নিয়ে আয় ওইটা নিয়ে আয়। মন থেকে যদি তাকে আমরা এখান থেকেই সেবার জন্য উৎসর্গ করে নিই, তাহলেও কিন্তু মনে অনেকটা শান্তি থাকে। এবার আমরা পুরো মন্দিরের একেবারে সামনে চলেই এসেছি, ওই যেটুকু দেখতে পাচ্ছেন। আর এখন জানেন প্রায় 3 বছর পরই আমরা এলাম। রিকিতে যখন মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল তখন একবার গিয়েছিলাম, আর এই মার্চ মাস এলেই কিন্তু সেটা পুরো 3 বছর হয়ে যাবে। এখন আর আগেকার 3 বছর আগের পুরীর জগন্নাথ মন্দির পুরো আমার চোখে অন্যরকম লেগেছে। জানি না আপনারা যারা নতুন গেছেন তারাও নিশ্চয়ই এই পার্থক্যটা খেয়াল করেছেন। আগে জানেন এই চত্বরটাতে এই গাছগাছালিগুলো একেবারেই ছিল না, পুরো এই জায়গাটা একদম ফাঁকা স্পেস হিসাবেই পড়ে থাকতো। আর এখন পুরো সারা চত্বরটা একেবারে মার্বেল দিয়ে নিট অ্যান্ড ক্লিন করে দেওয়া হয়েছে, আর সারিবদ্ধভাবে বিভিন্ন বাহারে গাছ লাগানো হয়েছে। তো সত্যি মন্দিরের চেহারাটা একেবারে পাল্টে গেছে, শান্ত স্নিগ্ধ, কোনো কোলাহল নেই। আর দেখুন ওই যে আমাদের রন্ধনশালা দেখাও যাচ্ছে, আর এই জায়গাটা সুন্দর। বাপি ওটা সাফাইয়ের গাড়ি তো, রেখে দাও একটা সাইড করে রেখে দাও, ওটা করে না বাবা, রেখে দাও। এই ওখানে তো ফোনে বলছে যে ব্যাগ আর মোবাইল কোথায় রাখতে, এই তো গেট আছে না, গেটের বাইরে ওখানে স্টল আছে, ওখানে দিয়ে জমা নিতে হবে। আর এখানটা বাবু দেখছিস আগে কিন্তু এগুলো ছিল না, এই যে এখানে পার্ক টাইপের একটা করে নিয়েছে, আর ছোট ছোট গাছও করেছে অনেক। কি করছো? ও বাবা কি হচ্ছে ওটা? ওটা করে না বাবা, ও না কি যে করে না আমার ননিটা, আমার মানাই। কি করছো? এসো বাবা এসো আমার ওটা আর করে না ওটা। তো এখানটা পুরো অন্যরকম একটা ভিউ দেখছি, বসার অনেকে তো লাইন করে, ফলে বাড়ির লোকজনেরা অনেকে এখানে বসেও থাকে। চত্বরটা পুরো মানে নিট অ্যান্ড ক্লিন। চলুন মেন মন্দিরের এখন এবছরে 4টে পুরো গেটই কিন্তু খুলে দিয়েছে, কারণ এই সময়টা এতটাই মানে হয়ে গেছে, 4টে গেটই কিন্তু খুলে দিয়েছে। জানো মা 4টে গেট খুলে দিয়েছে, কারণ বলছে এই এত ওই যে অটোওয়ালাটা বললো না যে রাস্তায় যেমন নো এন্ট্রি করে দিয়েছে, এই ডিসেম্বরটা চাকরিজীবীরা কি তারা প্রত্যেকে চাইছে যে আমরা আসবো। আমাদের সময় তখন আমরা আগে এসেছি তখন 2টো মাত্র গেট খোলা থাকতো, আর এখন লোকের বেশি, কত লোক আসছে, এখন সব চারদিকে গেট সব খোলা। হ্যাঁ ঠিকই, এইগুলো কিন্তু মানে খুলে দিয়ে এক উপকারই হয়েছে। চলুন মন্দিরের ভেতরে তো আর দেখাতে পারবো না, ফলে কিন্তু এখান থেকেই দেখিয়ে দিচ্ছি জগন্নাথকে। মেন মন্দিরে ধ্বজা উঠছে, আর এটা রন্ধনশালা ওই যে এক দূরে, এই যে জগন্নাথ।
এটা হনুমানের মন্দির, রাম সীতা উপরে আছে, দেখেছিস কত বছরের পুরনো স্মৃতি বয়ে চলেছে। এখন অবশ্য ওপরগুলো দেখো সংস্কার হচ্ছে, ওপরগুলো এখন সংস্কার হচ্ছে না, রং করছে এই যে ওপরটা। আগে কি ছিল এটা আমি বুঝতে পারছি। এখানে ক্যাম্পাসটাও দেখুন, আমরা পুরো মেন দুয়ারে পৌঁছে গেছি। আর মন্দিরে দেখুন কত প্রসাদের জন্য এই যে বয়ে নিয়ে যাচ্ছে বক্স। নোনো করো, নোনো করো, নোনো করো, নমস্তে। হ্যাঁ কিউটি ডল। দেখি দেখি একটা ফটো তুলি, দাঁড়ো দিদির সাথে তুলি। দেখি 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 দেখা বাবু, দেখি দেখি। কেন তুমি বাবুর সাথে দাঁড়াতে পারতে তো? তো মোবাইল রাখার জায়গাটা, জুতো রাখার জায়গাটা এক করেছে, আর আমাদেরকে এখন ওই লাগেজটা রাখার জন্য বাইরে যেতে হচ্ছে। না না দাদা লাগবে না, চলুন ব্যাগটাকে আগে রেখে দিই। জল নিয়ে ঢোকা যাবে? বাপি এখানে এসো। জলটা তাহলে এইটা রেখে দাও। এখান থেকে মেন মন্দিরটা খুব ভালো দর্শন। এই তো টাকার ব্যাগ, না না টাকা পরে দিতে বলছে, টাকাটা পরে দিলে অর্ণব সমানে বিরক্ত করে যাচ্ছে, মানে ওর আনন্দ লাগছে। আমার মানুটা কি করছে? পুরী জগন্নাথ মন্দিরে দর্শন করে কেমন লাগছে তোমার? বাবা গো, আমি দিয়ে দাও। আর বিচ্ছুমনা চালিয়েই যাচ্ছে সমানে। প্যারা কিনেই খেতে শুরু করলো। বললাম মন্দিরে ঢুকবে, এই যে মন্দিরটা এখান থেকে পুরো একদম খুবই কাছে, পুরোটাই এখন দেখা যাচ্ছে জগন্নাথ মন্দিরের। তো ওর খিদে পেয়ে গেছিলো, বাড়ি থেকে বললাম ছাতু খেয়ে আসতে, খেলো না। আর যারা এখানে বাইরে, ওখানে তো আর পুজো এইভাবে দেওয়া যায় না, যারা অনেকে বাইরে বেরিয়ে এসো বাড়ির জন্য কিন্তু এরকম ডালা প্রসাদ নিয়ে নেয় জগন্নাথের। কেমন খাচ্ছ বাবা? কেমন খেতে? ভালো? আবার কোনটা? না ওইটা কিনেছো আর ওইটা নয় বাবা। চলুন ব্যাগ রাখা হয়ে গেছে, এবার আমরা টুকটুক করে মন্দিরের দিকে আগাতে থাকি। কি ব্যাপার বলুন তো, আমরা আগের বারে তবু ব্যাগ নিয়ে গিয়েছিলাম, ব্যাগের মধ্যে একটু জল নিয়েছিলাম, হালকা কিছু মানে জামা কাপড় নিয়েছিলাম, কিন্তু এবারে পুরো ব্যাগ বাইরেই রেখে দিলাম। জলের বোতলটাও নেওয়া হয়নি, কারণ আমরা তো মন্দিরের ভিতরে ঢুকে প্রসাদ পাবো। তো সেই জন্য যাদব আমাকে বললো যে বাইরেতেই সব কিছু থাক, ওখানে কোনো অসুবিধা হবে না, ওখান থেকেই সব কিছু আমরা পেয়ে যাব। আর এখানে মা আর বাবু এই ব্যাগের মানে একটা ব্যাগ কালেক্ট করতে হবে, যেখানে আমাদের জুতোগুলোকে রাখতে হবে। এটা জানেন, এবারে কিন্তু একটা নতুন ব্যবস্থা ছিল। মন্দিরের বাইরের স্পেসটা অনেকটাই কিন্তু বড় হয়ে গেছিলো, মানে চারিদিকটা পুরো একদম গ্রানাইট দিয়ে একদম করে দিয়েছে, নিচেটা পুরো একদম পরিষ্কার পরিচ্ছন্ন পার্কের মতো করেছে। আর পাশে কিন্তু এটা একদম বিনামূল্যে আপনার জুতোগুলোকে এখানে রেখে দিতে পারবেন। আর ব্যাগগুলো এমনই সিস্টেম ছিল, যেটা ভেতরের বড় এটাতে ব্যাগ জুতোগুলো রাখতে হবে, আর ওপরের চেনটাতে ফোনটা রেখে দিতে হবে। তা ফোনটা কটা ফোন সেটাও একটু বলে দিতে হচ্ছে ওনাদেরকে, যাতে ওনারা তখন নাম্বারটা দেখে কটা ফোন আছে আর কতগুলো জুতো আছে, যেটা আমরা সরাসরি বলতে পারি, আর ওনারাও যাতে চেক করে নিতে পারেন। আর একটা তার সাথে ফোন নাম্বারও দিতে হলো। ফোন নাম্বারটা কিন্তু যখন আমি ওটা কালেক্ট করব তখন কিন্তু ওখানে বলতে হবে, নইলে ওনারা তো এরকম আমার মতো কত দর্শনার্থী এখানে জুতো,
তারপর মোবাইল রাখছেন, তাহলে কারোর সাথে কারোর এটা ওলটপাট হয়ে যাওয়ার কোনো ভয় থাকবে না। আর দেখুন এই গাছটা ভারী সুন্দর, আমি তো মন্দির চত্বরে এসে আনন্দে অস্থির হয়ে যাচ্ছি। আর তার সাথে কিন্তু ছোট অর্ণব, এই গাছগুলো কি গাছ আমি বুঝতে পারলাম না। তার সাথে দেখুন ছোট ছোট আবার ভায়োলেট কালার ফুলও হয়েছে। তবে একটা জিনিস জানেন তো, এখানে এলেই মনটা বড্ড মানে ছুঁয়েও যায়, আবার ক্লান্তও লাগে। যে ভিতরে জগন্নাথ মন্দিরের ভেতরে যেহেতু ফোন নিয়ে যাওয়া এন্ট্রি মানে অ্যালাউ নেই, ফলে মন্দিরের ভিতরে কোনো দৃশ্যটাই আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। বাইরে থেকে যতটুকু পেরেছি, দেখুন ওই যে মেন মন্দির এখনও তার ধ্বজা তার সাক্ষী বহন করে চলেছে। আর আমরা তো দুপুরবেলাতে ওখানে যেহেতু মানে অন্নভোগ পেয়েছি, কুপন কেটেই নিয়েছিলাম, আর ওখানেটা অনেকটা সময় কাটিয়েছিলাম, কোনো চিন্তা ছিল না। আর এখানে বাইরে বেরিয়ে এসে অনেকেই জানেন বই ভিতরে বিনামূল্যে ওইখানেও জুতো বা মোবাইল রাখছে। আবার বাইরেতে পুরো জিনিসটা রাখার ব্যবস্থা ছিল, যেখানে গিয়ে আবার দেখলাম এখানে ব্যাগ রাখা হচ্ছে, জানি ওখানে কিন্তু আবার জুতো রাখা হচ্ছে। যাই হোক, আমরা কিন্তু ওখানে আমরা জুতো রাখিনি। এরপর আমরা দেখুন যখন দেখলাম তার তখন ঠান্ডা লাগেনি, এখন কিন্তু ঠান্ডা ভালোই লাগছে। সেই জন্য আমরা তো ব্যাগে করে অ্যাকচুয়ালি শীতের পোশাকগুলোই নিয়ে এসেছিলাম যাতে পরতে সুবিধা হয়। বাকি মা তো এমনিতেই সোয়েটার পরেই ছিল, মাকে শুধু মাফলারটা দিলাম। খুব সকাল সকালই আমরা যেহেতু মন্দিরে এসেছিলাম, সেই জন্য সকালের দৃশ্যটাও আপনাদের সাথে শেয়ার করতে পেরেছিলাম। আর যখন আমরা মানে বাহির হলাম, তখনও দেখুন পুরো প্রায় সন্ধ্যা হয়েই গেছে। আর একটা নতুন জিনিস যেটা দেখলাম আমি 3 বছর আগে গিয়ে যেটা খেয়াল করিনি, এই যে দেখছেন সারি সারি যে ঘরগুলো, এগুলো কিন্তু সমস্তটাই কিন্তু স্যানিটারি ব্যবস্থা, খুব সুন্দর স্যানিটারি ব্যবস্থা হয়েছে, যেটা আগে একদম ছিল না। কত দেখুন বহু দর্শনার্থী বাইরে থেকে আসেন, তাদের মধ্যে একটা টয়লেট করার বা ল্যাট্রিন করার একটা অসুবিধায় পড়ে যায়। তো এখানে ফ্রি শু বা মোবাইল রাখারও ব্যবস্থা আছে, যেগুলো পরপর কাউন্টার করাই আছে। আর এইগুলো হচ্ছে এখানে যেহেতু মানে পুরুষদেরটা আলাদা, সেই জন্য দাদা দাঁড়িয়ে আছে এখানে এতে ঢুকবে বলে, বাবুকে মানাইকে নিয়ে ঢুকবে। আর আমরা একটু এই যে এটা আমার কি ফ্রক না ব্যাং, সেই যে রামকৃষ্ণের প্রবাসী ঘরকন্যার ওই যে রামকৃষ্ণ, তুমি কি হয়েছে? উঠে পড়ো বাবা, চলো চলো চলো। कान कहती है भगवान आती नहीं, भगवान खाते नहीं, रामा यशोदा के मैया देखे। আজকে তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার সুন্দর একটা নতুন ব্লগের সাথে শীঘ্রই দেখা হচ্ছে। আর কি বলবো, মঙ্গলময় জগন্নাথ, ভগবান জগন্নাথ সবাইকে সুস্থ রাখবে, ভালো রাখবে। চলুন।